আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে। আমার টুকিটাকি কিছু বাজার ছিল, এগুলো আমি গুছিয়ে নিলাম। আসলে সারাটা দিন যে কিভাবে চলে যায় টেরই পায় না। কোনো একটা সময় ছিল, মানে আমার স্টুডেন্ট লাইফে কিংবা বিয়ের আগের কথা, যখন রোজা রাখতাম মনে হতো সারাটা দিন যেতই না, কখন যে সন্ধ্যা হবে, কখন যে ইফতারের টাইম হবে, এরকম একটা ভাবনা ছিল। এবং সবার সাথে এটা শেয়ারও করতাম যে এখনও কেন সারাদিন কেন শেষ হচ্ছে না, কেন ইফতারের সময় হচ্ছে না। তো এগুলো এখন ভাবি, আসলে যখন নিজের সংসারে ঢুকলাম, বাচ্চা কাচ্চা হয়েছে, তারপর নিজের সংসার হয়েছে, তখন বুঝতে পারি কিভাবে জানি সময়টা চলে যায়, সময়ের সাথে মানে দৌড়েও পারা যায় না। যেরকম আজকে আমি 4বার বাইরে গিয়েছি, আমার মেয়েকে কোচিংয়ে দিয়ে আসলাম, নিয়ে আসলাম। আমার ছেলেটার পরীক্ষা ছিল, ওকে বসে থেকে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম। তো আসলে কিভাবে জানি সময়টা চলে যায়, আসলে বোঝাই যায় না। আর কোনো একটা সময় মানে কেন শেষ হয় না, এরকম একটা। যাই হোক, এর নামই জীবন, পরিবর্তন তো আসবেই। সব মিলে তারপর আলহামদুলিল্লাহ। তো আমার টুকিটাকি বিকালে একটু কাজ ছিল, আমি মগটগুলো ভালো করে মেজে নিলাম, যেহেতু শরবত টরবত খাওয়া হয়, আটা আটা হয়ে থাকে। আর আমি গ্লাস মগ দিনে 2-3বারই মানে ধুই, কেন জানি একবার খাওয়ার পরে আরেকবার না ধুলে কেমন একটা লাগে। তো আজকে সবাই সেমাই খেতে চেয়েছিল, তো মেয়ের বাবা, তো ভাবলাম সেমাইটা আগে আমি রান্না করে সেট করে রেখে দিই। আর সেমাইটা একটু আগে রান্না করলে তারপরে ফ্রিজে রেখে দিলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। যদিও এখন তো রোজা থেকে মন চায় যে কত কিছু খেতে পারবো, কিন্তু ইফতারের পরে পরে কিন্তু আর কোনো কিছুই খেতে ভালো লাগে না, সেই ভাজা পোড়াগুলাই ভালো লাগে। তো আমি কিন্তু এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম দুধের মধ্যে, আর চিনিটাও পরিমাণ মতো দিয়েছি। আর আমরা সেমাই কিংবা পায়েসে কিন্তু মানে এত বেশি মিষ্টি খাই না, মোটামুটি ব্যালেন্স রেখে মিষ্টিটা খাওয়া হয়। এখন কিন্তু আমি সেমাইটা দিয়ে দিব। আর দেখা যায় প্রতিদিনই কিন্তু ভাজা পোড়াগুলো কমন একটা জিনিস, যে বেগুনি, আলুর চপ, পেঁয়াজও, কিন্তু তারপরে দেখা যায় ভাজা পোড়া না করলে কিন্তু ভালো লাগে না। তো আজকে একবার ভেবেছিলাম যে কোনো ভাজা পোড়া করবো না, যেহেতু সেমাই রান্না করা হয়েছে, ফল টল সবাই মিলে খেয়ে তারপরে দেখা যায় ভাত খেয়ে ফেললেই হবে। কিন্তু এটা কি আসলে হয়? অলসতা করলে তো লাভ নেই, বাচ্চারা মন খারাপ করবে। আর দেখা যায় মেয়ের বাবাও তো তার ভাজা পোড়াগুলো অনেক বেশি পছন্দ করে, তো ভাজা পোড়া তো করতেই হবে। আর নিজেও তো না করে থাকতে পারবো না, কিন্তু এটা আসলে নিজের ভাবনার কথাটা বললাম আর কি। তো আমার সেমাইটা কিন্তু হয়ে গিয়েছে, আমি কিশমিশ তারপরে হচ্ছে খেজুর দিয়ে দিলাম। আর আমি ডিম আলুর চপ বানিয়ে নিচ্ছি, এগুলো আমি কিন্তু আগে রেডি করে রেখেছিলাম। তো আসলে ভাজা পোড়াগুলো আর সব একবারে দেখাচ্ছি না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি গুল বেগুনি করেছি। নর্মালি কিন্তু আমার বেগুনিগুলো এত সুন্দর হয় না, কিন্তু খেতে মজা হয়। কিন্তু আজকে গুল বেগুন দিয়ে বেগুনি করেছি, বেগুনিগুলো এত ফুলকো হয়েছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিল, চপগুলো অনেক সুন্দর হয়েছিল। আর ভাজা পোড়াগুলো যদি একটু ফুলকো ফুলকো হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি যেরকম পারি মোটামুটি আলহামদুলিল্লাহ খেতে মজা হয়, এটাই সবচেয়ে বড় কথা। আর একদম মানে বানাতেও ভালো লাগে, এটাই হচ্ছে কথা আর কি। তো আজকে সবাই বলছিল যে তারা নিচে ইফতার করবে, আমরা আজকে মানে টেবিল গুছাই নাই, মেয়ের বাবা সবাই বলছে যে আমরা সবাই মিলে আজকে চলো নিচে ইফতার করি। তো নিজেই সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। তারপর বড়ই নিয়ে আসছিল, আর বড়ইটা তো আমার খুব ফেভারিট, সব গুছিয়ে নিলাম আর কি আলহামদুলিল্লাহ। আসলে সবাই মিলে ইফতার খাওয়ার মধ্যে আর একটা আনন্দ থাকে। খুব মিস করি পরিবারের মানুষগুলিকে, মা বাবা ভাই বোন, আসলে সবাই যখন একসাথে ইফতার করতাম কতই না আনন্দ হতো। তো আসলে জীবন তো পরিবর্তনশীল, এরকম হবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। আর কে কোত্থেকে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম অন্য কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।